নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ১লা সেপ্টেম্বর ২০২৫-এ সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে একাধিক রাজ্য এবং শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থান কী এবং কবে এই মামলার শুনানি হতে পারে, বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে একাধিক রাজ্য ও শিক্ষক সংগঠন এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। উল্লেখযোগ্য কয়েকটা পিটিশন হলো, ঝাড়খণ্ডের অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং এর ফাইল ডেট যে ওয়েবসাইটে দেখাচ্ছে সেটা হচ্ছে ২৭/৯/২০২৫ এবং এটাকে প্রতিপক্ষ করা হয়েছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টকে। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকেও একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এই মামলাটি সদ্য দাখিল করা হয়েছে এবং এখনও পর্যন্ত শুনানির কোনো তারিখ নির্ধারিত হয়নি। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ যে রিভিউ পিটিশন দাখিল করেছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তার ফাইল ডেট দেখাচ্ছে ২৯/৯/২০২৫ এবং প্রতিপক্ষ করেছে অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্টকে। সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন সারা ভারত জুড়ে প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটিও দুটি পৃথক রিভিউ পিটিশন দাখিল করেছে, যার মধ্যে একটি মহারাষ্ট্র রাজ্যকে প্রতিপক্ষ করে দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রিভিউ পিটিশনের ফাইল ডেট দেখাচ্ছে ২৫/৯/২০২৫। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে উত্তরপ্রদেশ সরকারও একটা রিভিউ পিটিশন দাখিল করেছে, যা এই সিরিজের প্রথম পিটিশনগুলোর মধ্যে একটা, এবং এর ফাইল ডেট হচ্ছে ১৬/৯/২০২৫ এবং প্রতিপক্ষ করা হয়েছে অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্টকে। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন অর্থাৎ সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন আর একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, যার ফাইল ডেট হচ্ছে ২৯/৯/২০২৫ এবং প্রতিপক্ষ করা হয়েছে অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্টকে। ২৯/৯/২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যোগরাজ সিং একটি রিভিউ পিটিশন দাখিল করেছে, যেখানে প্রতিপক্ষ হচ্ছে অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট। বর্তমানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, সেটা শো করছে। উত্তরাখণ্ড থেকেও পিটিশন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো রিভিউ পিটিশন দাখিল করা হয়নি, তবে শিক্ষকরা মনে করছেন যে রাজ্য সরকার সম্ভবত রিভিউ পিটিশনের পথেই হাঁটবে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে যদি রাজ্য সরকার এই রায় মেনে নেয় এবং সমস্ত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কর্মরত শিক্ষকদের আস্থা হারাতে পারে। তাই শিক্ষকদের পাশে থাকার বার্তা দিতে এবং উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে রাজ্য সরকারের কাছে রিভিউ পিটিশন দাখিল করাই একমাত্র বিকল্প পথ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দশেরার ছুটি চলছে এবং এই সপ্তাহ জুড়ে ছুটি চলবে। আগামী ৬ অক্টোবর কোর্ট খুলবে এবং কোর্ট খোলার পরেই রিভিউ পিটিশনগুলির শুনানির তারিখ নির্ধারিত হবে। আশা করা হচ্ছে কোর্ট খোলার পর খুব দ্রুততার সঙ্গে এই মামলাগুলির শুনানি প্রক্রিয়া শুরু হবে। শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য এই মামলার রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশন সংক্রান্ত যে তথ্য সামনে উঠে এসেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।